আমার বেতন ভাতা পাওয়ার ব্যাপারে আরও জটিলতার সৃষ্টি করা হয়েছে। খুব কষ্টের জীবনযাপন করতেছে, জানি প্রধানমন্ত্রী ওনার বেতনটা অতি শিগগির দিয়ে ওনাকে উপকার করে। 14 বছর পার হয়ে গেছে। এই দীর্ঘদিন চাকরি করার পর অবসর ভাতা না পাওয়া, বেতন ভাতা না পাওয়া একজন মানুষের জন্য অত্যন্ত কষ্টের একটি ব্যাপার। আমি যতটুকু জেনেছি মোহাম্মদ বেলায়েত হোসেন উনি ওনার চাকুরিকালে প্রজেক্ট, রেভিনিউ হেড, এই বিষয়গুলো আসলে যদিও চাকরি সংক্রান্ত বিষয়, উনি প্রথমে উন্নয়ন খাতে চাকরি শুরু করেছিলেন, তারপরে রাজস্ব খাতে এসেছেন এবং চাকরির ধারাবাহিকতা রক্ষা করেই তার চাকরি রাজস্ব খাতে এসেছে। বেতন নেওয়ার ক্ষেত্রে চাকরির ধারাবাহিকতা বজায় রাখিয়ে উন্নয়ন খাতে যে চাকরি করেছেন সেটি কাউন্ট হবে কি হবে না, কাউন্ট না হলে কী হবে, হলে কী হবে, এই বিষয়গুলো নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছিল, যেটি সুরাহা এখন পর্যন্ত হয়নি। এবং এটি সুরাহা পাওয়ার জন্যই উনি দীর্ঘদিন প্রায় 14 বছর বিভিন্ন মন্ত্রণালয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, সুরাহা না পেয়েই অনশনে বসেছেন। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুব দুঃখজনক। উনি দীর্ঘদিন চাকরি করেছেন, তারপরে 14 বছর পার হয়ে গেছে। এই দীর্ঘদিন চাকরি করার পর অবসর ভাতা না পাওয়া, বেতন ভাতা না পাওয়া একজন মানুষের জন্য অত্যন্ত কষ্টের একটি ব্যাপার। সেই জন্য অনতিবিলম্বে তার এই সমস্যার সমাধান হোক। এই জন্য উনি যে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আজকে এই অনুষ্ঠান করছেন, আমিও অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে যেন উনি সদয় দৃষ্টি দেন এই অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর দিকে, যাতে করে উনি খুব সহজেই ওনার বেতন ভাতাদি এবং অবসর ভাতাদি পেতে পারে, তাহলে তার বাকি জীবন সুন্দরভাবে কাটবে। আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা চাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে, আমাদেরও দাবি যে উনি অনেক বছর ধরে বেতন পাচ্ছে না এবং খুব কষ্টের জীবনযাপন করতেছে, জানি প্রধানমন্ত্রী ওনাকে উপকার করে। সাধারণ জনগণ হিসাবে প্রধানমন্ত্রীর কাছে আমাদেরও আবেদন, জনাব বেলায়েত হোসেন তিনি একজন বয়স্ক মানুষ, দীর্ঘ 14 বছর ধরে তিনি এই বেতন ও ভাতার ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আমি 1983 সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রথমে চাকরিতে যোগদান করি একটি প্রকল্পে। পরবর্তীতে 1991 সালে 18 জেলা এ বিষয়ে আমি বিভিন্ন অফিসে বেতন ভাতা, অবসর ভাতা পাওয়ার জন্য ঘোরাঘুরি করি, বিশেষ করে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে আবেদন করি। সেখান থেকেও কোনো সুরাহা পাই না। পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের থেকে একটি চিঠি
মহা হিসাব নিয়ন্ত্রকের বরাবরে প্রদান করা হয়। উক্ত চিঠি আমার কাছে আমাকে দেওয়া হয়। সেই চিঠিতে দেখা যায় যে আমার চাকরি 1/1/2000 সাল থেকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হবে। আমার প্রকল্পের মেয়াদ ছিল 30 জুন 2000, আর তার 6 মাস আগে থেকে আমাকে কিভাবে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হবে এইটার আমি কোনো ভেবে পাচ্ছি না। এর ফলে আমার বেতন ভাতা পাওয়ার ব্যাপারে আরও জটিলতার সৃষ্টি করা হয়েছে। অনন্যপায় হয়ে আমি আজকে এই ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সামনে অনশন করছি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে।